মাত্র ২ দিন আগে ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছিল শব্দের চেয়ে ৫ গুণ দ্রুতগতির এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। আজ সেটির ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের শক্তিশালী সংগঠন হুথি। হুথিরা এই ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে প্যালেস্টাইন 2। ভিডিওতে দেখা গেছে তেল আবিবের ইয়াফা সামরিক স্থাপনার দিকে তাক করে আছে হুথিদের শক্তিশালী হাইপারসনিক মিসাইল প্যালেস্টাইন 2। একেবারে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। ইসরায়েলে নিজেদের এই গোপন অস্ত্র দিয়ে হামলা চালিয়ে পশ্চিমাদের রীতিমতো ঘোল খাইয়ে ছেড়েছে শক্তিশালী এই সংগঠন। প্যালেস্টাইন 2 সর্বাধিক দূরত্ব অতিক্রম করতে পারে ২,১৫০ কিলোমিটার। যে কোনো দেশের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেঙে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র। তার মানে ইসরায়েলিদের আয়রন ডোমও নস্যি প্যালেস্টাইন 2-র কাছে। ক্ষেপণাস্ত্রটির আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হল মাঝপথ থেকেই প্রয়োজন মতো গতিপথ বদলাতে পারে এটি। লক্ষ্যবস্তু থেকে পাল্টা কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলেও সেটি দ্রুতবেগে পাশ কাটিয়ে যেতে পারে। হুথিদের এই ক্ষেপণাস্ত্র দেখে চক্ষু চড়ক গাছ আন্তর্জাতিক মহলের। গেল ১৫ সেপ্টেম্বর ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলা চালায় হুথিরা। প্রশ্ন উঠেছে কিভাবে বা কোথা থেকে হুথিদের কাছে এলো এই অত্যাধুনিক অস্ত্র। কারো কারো আঙ্গুল উঠেছে ইরানের দিকে, যদিও বিষয়টি অস্বীকার করেছে তেহরান। শুধু তাই নয়, এই হামলা এবং ক্ষেপণাস্ত্রের সঙ্গে নিজেদের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেছে তেহরান। তাদের পাল্টা দাবি ১৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এমন ফাতেহ 1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে তাদের হাতেও, কিন্তু প্যালেস্টাইন 2-র মতো কোনো ক্ষেপণাস্ত্র বা প্রযুক্তি ইয়েমেনকে দেওয়া হয়নি বলেও মন্তব্য করেছে তেহরান। হুথিদের প্যালেস্টাইন 2 আঘাত হানার পর নড়েচড়ে বসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। রাগে ক্ষোভে ফাঁকা হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন তিনি। বলেছেন এই হামলার ফল ভুগতে হবে হুথি বিদ্রোহীদের। যদিও এতে হুথিরা কতটুকু নিজেদের নিয়ন্ত্রণ করবে তা সময়ই বলে দেবে। লোহিত সাগরে হুথিদের তাণ্ডবের কথাই মনে করিয়ে দেয় ইসরায়েলকে থোড়াই কেয়ার করে এই সংগঠনটি। জোহরা চৌধুরী সেতু, ৭১।